কাতার সোজা করো। তোমরা কাতার যদি বাঁকা রাখো তাহলে আল্লাহ তোমাদের অন্তরকে বাঁকা করে দেবেন। শোনো, ইমামের আগে তোমরা মাথা উঠায়ও না। ইমামের আগে যদি রুকু থেকে তোমরা মাথা উঠাও তাহলে আল্লাহ তোমাদের মাথাকে গাধার মাথার মতো করে দেবেন। আপনাকে বলছিলাম, আপনি সলাতে দাঁড়িয়ে গেলেন, ইকামতের বাক্য হলো, জবাব দিলেন, এরপরে পায়ের সাথে পা ভিড়াতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, যখন দুইজন মুসল্লি পায়ের মাঝখানে ফাঁক রাখে, আমি ওখানে শয়তানের বাচ্চাকে বসে থাকতে দেখেছি। পায়ের ফাঁক বন্ধ করলেন মানে শয়তানকে তাড়ালেন। এরপর তিনি বলছেন, মান সাদ্দা ফুরজাতান ইয়া রাফা আল্লাহু বিহি ওয়া বানা আল্লাহু লাহু ফিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, যেই দুই মুসল্লি পায়ের মাঝখানের ফাঁকটা বন্ধ করবেন, আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন আর তার জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করবেন। আপনি নাকি খুঁজে পান না পায়ের সাথে পা মিলানোর হাদিস, আপনি নাকি খুঁজে পান না। আশ্চর্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পায়ের সাথে পা ভিড়ানোর কথা। প্রত্যেকটা সালাতে ইকামত হলে তিনি বলতেন, কাতার সোজা করুন, পায়ের সাথে পা মিলে ভিড়ে জমে দাঁড়ান। কাতার সোজা করুন, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে ভিড়ে জমে দাঁড়ান। প্রত্যেকটা সালাতের ইকামত হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলি বলতেন। কাতার সোজা না হওয়া পর্যন্ত তিনি তাকবীরে তাহারিমা দিতেন না। আপনাকে বলছিলাম, সালাতে দাঁড়িয়ে গেলেন, ইকামত হয়ে গেল, এরপর নিয়াত পড়ছেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাতে জোহরে বিওয়াজহাতিল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। এটা মেড ইন আমপারা। নিয়ত পড়া জরুরি, নিয়ত করা জরুরি, নিয়ত পড়া বেদাত, নিয়ত পড়া বেদাত, নিয়ত করা জরুরি। নিয়ত করুন, নিয়ত পড়বেন না। নিয়ত করবেন, নিয়ত পড়বেন না। নিয়ত করবেন, নিয়ত পড়বেন না। নিয়ত পড়া বেদাত, নিয়ত করা জরুরি। আপনাকে বলছিলাম, তাকবীরে তাহারিমা দিয়ে সালাত শুরু হবে। দুই বৈঠক বিশিষ্ট সালাতে রাফউল ইয়াদাইন হবে 4 জায়গাতে। এক, আল্লাহু আকবার। তাকবীরে তাহারিমা দেওয়ার সময় একবার হাত উঠাবেন কানের নতি বরাবর অথবা কাঁধ বরাবর। হাতে উঠাবেন, মাথা হালাবেন না। হাতে উঠাবেন, মাথা হালাবেন না। হাতে উঠাবেন, মাথা হালাবেন না। অনেকে দেখা যায় কান ধরে। কান ধরার পৃথিবীতে জাল জয়ীব মিথ্যাও কোনো হাদিস নেই, মানুষের বানানোও কোনো হাদিস নেই, এমনি চালু আছে। আপনাকে বলছিলাম, হাতটাই উঠান কানের নতি পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত। হাতে উঠান, মাথা হালাবেন না। হাতে উঠান, মাথা হালাবেন না। এই হলো এক। আল্লাহু আকবার। বুকের উপরে হাত বাঁধতে হবে, নারী পুরুষ একই বিধান। ওরা নাকি বুকের উপরে হাত বাঁধার হাদিস পায় না। জিজ্ঞাসা করুন তো ওদের নারীরা হাত বাঁধে কোথায়? অবাক, ওরা নাকি পায় না। কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত কোনো হাদিস প্রমাণিত নয়। হে পৃথিবীর মানুষ, আয়েশা যেভাবে সালাত নামাজ পড়ে মহিলারা ওইভাবে পড়ো, আর আলী যেভাবে পড়ে এইভাবে পুরুষরা পড়ো। তিনি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নারী পুরুষ সবাই ওইভাবে সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছো। নারী পুরুষের সালাত একই সালাত, কোনো পার্থক্য নেই। রুকু সিজদা দোয়াতে কওমাতে মৌলিক কোনো পার্থক্য নেই, বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া। তার একটা হলো, পুরুষ ইমাম দাঁড়াবে কাতার ছাড়া, নারী ইমাম হলে দাঁড়াবে কাতার বরাবর, ভিন্ন কাতারে নয়। পুরুষ পোশাক পরবে টাকনোর উপরে, নারী পোশাক পরবে টাকনোর নিচে। পুরুষ ইমাম ভুল করলে পুরুষ মুক্তাদি সুবহানাল্লাহ বলে লোকমা দিবে। নারী ইমাম ভুল করলে নারী মুক্তাদি হাতের পিঠে হাত রেখে তালি দিয়ে লোকমা দিবে, কথা বলতে পারবে না। এছাড়া সালাতের রুকু সেজদাতে আজান ইকামাতে নারী পুরুষের কোনো পার্থক্য কোরআন হাদিসে পাওয়া যায় না। আপনাকে বলছিলাম, ইকামত হয়ে গেল, তাকবীরে তাহারিমা দিলেন,
বুকের উপর হাত বাঁধলেন, এক তাকবীর দিয়ে এরপরে সানা পড়ছেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। এটা অত্যধিক সহিহ, তবে সুবহানাকাল্লাহুম্মা এটাও পড়া জায়েজ আছে, আপনি দুটোটাই পড়তে পারেন। এরপরে আপনি প্রথম রাকাতে তাওস তাসমিয়া পড়া, এরপর সূরা ফাতিহা পড়লেন। ইমাম মুক্তাদি নারী পুরুষ ফজর জোহর আসর মাগরিব ঈশা জুমা ঈদ তারাবি তাহাজ্জুদ প্রত্যেকটা সালাতে ইমাম মুক্তাদি সকলকে সূরা ফাতিহা পড়তেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত নামাজ হয় না যে ব্যক্তি সালাতে নামাজে সূরা ফাতিহা পড়ে না। সূরা ফাতিহা ছাড়া সালাত হলো খেদাজ, 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 অসম্পূর্ণ, অসম্পূর্ণ, অসম্পূর্ণ। আপনাকে বলছিলাম সূরা ফাতিহা পড়ুন, এরপর অন্য একটা সূরা মিলান, রুকুতে যাচ্ছেন, এরপর রুকুতে যাওয়ার আগে ইমাম যখন সূরা ফাতিহা শেষ করে আমিন বলল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আমিনুল ইমাম ফাআমিনু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, তোমাদের সাথে আল্লাহর ফেরেশতারাও আমিন বলে। যার আমিন বলা ফেরেশতার সাথে মিলে যায় তার জীবনের সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। আশ্চর্য! হাদিসের অনুবাদ শুধু আমাকে বোঝান তো, ইজা আমিনুল ইমাম, ইজা যখন, আমিনু আমিন বলে, ইমাম ইমাম সাহেব, ইমাম সাহেব যখন আমিন বলে ফা আমিনু অতঃপর তোমরা আমিন বলো। কখন আমিন বলো? কথা বলেন না। ইমাম আমিন বললে, তো ইমাম আমিন বললে তোমরা আমিন বলো। ইমাম আমিন বললে বোঝা যাবে কি করে যে তিনি বললেন? তাহলে কেমনে বলবে? হয় আমি বুঝিনি, না হলে আমি বুঝতে পারিনি, কোনটা না হলে বুঝাতে পারিনি আপনাকে। রাসূল বলছেন ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। তো ইমাম যে আমিন বলল এটা শ্রোতা বা মুক্তাদি বুঝবে কি করে? এই ইবারাতের দাবি, এই হাদিসের এই বাক্যের দাবি যদি ইমাম জুড়ে না বলে তাহলে ওরা বুঝবে কি করে? অবাক! আমি বুঝতে পারিনি, না হয় আপনাদের বোঝাতে পারিনি। ইমাম যখন আমিন বলে ফা অতঃপর, ফা মানে মাঝখানে কিছু সময় নেবে, ফা অতঃপর আমিনু তোমরাও আমিন বলো। ইমাম যখন আমিন বলে অতঃপর তোমরাও আমিন বলো। ধরে নিলাম তর্কের খাতিরে আপনি ইমামের কাছাকাছি প্রথম কাতারে আছেন, ধীরে বললেও শুনলেন, পিছনের গুলি কিভাবে শুনবে? বুঝান তো দেখি। আপনি তো মাযহাব প্রতিষ্ঠা করার জন্য মৌলবি হয়েছেন, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হুজুর হননি। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হুজুর যেদিন হবে সেদিন আপনাকে দেশ জাতির ধর্মের কল্যাণ হবে। আমি ব্যাখ্যা করিনি, শুধু অনুবাদটা বুঝান। ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। আমি মুক্তাদি, ইমাম আমিন বললো কিনা বুঝবো কি করে? বাস, এটা ভ্যান চালকও বুঝে কিন্তু হুজুর বুঝে না। এটা একটা মুসি মেথর বুঝে কিন্তু মাযহাবি হুজুর বুঝে না। অনুবাদ পিছনে কারণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে সূরা ফাতিহা এমন একটা মূল্যবান দান, আল্লাহর অদ্বিতীয়, এরকম আর কোনো দান নেই। আল্লাহ পাক বলছেন সূরা ফাতিহার দুটো অংশ, একটা আমার জন্য, একটা বান্দার জন্য। অর্ধেক আমার, অর্ধেক বান্দার। যা চাই তাই দিই। সবচাইতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব অভিশপ্ত হলো ইহুদি, আর দাল্লিন পদভ্রষ্ট হলো খ্রিস্টান। আমরা কি বলি? আল্লাহ পদভ্রষ্ট আর অভিশপ্ত, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের পথে আমাদেরকে চালাইও না। তখন আমরা কি বলি? আমিন। এটা ইহুদি খ্রিস্টানরা পছন্দ করতে পারে না। আরেকটা জিনিস তারা পছন্দ করে না, সালাম দিলে ওটা গুড মর্নিং পছন্দ করে, আসসালামু আলাইকুম এটা পছন্দ করে না। আপনার গরু হারিয়ে গেছে রাত্রে, সকালবেলা দেখা হয় আমি বলছি গুড মর্নিং, আপনার শুভ সকাল,
চড় থাপ্পড় খাওয়া লাগবে না? আর যদি আপনাকে বলি আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, যে হালাতেই থাকুন আপনার শান্তির দরকার আছে না? পরিবারের কেউ অসুস্থ, নিজে অসুস্থ, কেউ মেডিকেলে, যেই হালাতেই থাকুন আপনার জন্য দোয়া করছি। আপনার যে গরু হারিয়ে গেছে, আল্লাহ আপনার উপরে রহম করুন। এটা হলো ইসলাম। আপনাকে বলছি, ইমাম যখন আমিন বলে তখন মুক্তাদিরাও আমিন বলবে। ধীরে বলার হাদিস কই? আশ্চর্য, ধীরে বলার হাদিস কই? ও তো বলছে কেউ যদি প্রমাণ দেখাতে পারে যে জোরে আমিন বলার হাদিস আছে, তাহলে 8 লক্ষ টাকা দেব, গাড়ির চাবি দিয়ে দিব। ও বুখারী শরীফ মাথায় নিয়ে বলছে আল্লাহর কসম বুখারীতে আমিন জোরে বলার হাদিস নেই। তো বলছে আসলে এই বুখারী হলো 2য় খণ্ড, এই খণ্ডে নাই। এই মৌলবীরা যে কত খারাপ আপনি জানেন না। মানে যেই বুখারী মাথায় নিয়েছেন এটা 2য় খণ্ড, এই খণ্ডে আমিন বলার হাদিস সত্যিই নাই। সাধারণ শ্রোতা মনে করেছে এত বড় হুজুর মাইকে বলছে, মিথ্যা বলে। কিন্তু এই কোন বুখারী কোন খণ্ডে এটা তো দেখেনি। যেই বুখারী মাথা নিয়েছে এই খণ্ডে আসলে আমিন বলার হাদিস নাই, 1ম খণ্ডে আছে। হুজুর এত খারাপ আপনি বুঝতেই পারবেন না। আপনাকে বলছি আমিন বলুন। এখানে কিছু দুঃখজনক বিষয় আমরাও করি। যার আমিন ফেরেশতার সাথে মিলবে, এখন কারটা মিলে? আমাদের তো 3-4 বারে হয়, ইমামের একবার হয়। ইমামের আমিন বলার আগে কয়েকটা মুসল্লির হয়, শেষে হয়। আগের 2টি হাদিস মনে করেন, ইমামের আগে জামাত চলাকালীন কিছু করা যাবে? আমিন বলা শুধু যাবে? এই তো সুন্দর বুঝেছেন। এখন একটু আমল করা চাই, পারবেন না? ইনশাল্লাহ বললেন না? দেখেন, সারা জীবন আপনার বয়স 140 বছর চলছে। 2022 সালের ডিসেম্বর মাসের 19 তারিখ আজকে। এই সময় পর্যন্ত এশার 2য় রাকাতের আমিন আপনার ফেরেশতার সাথে মিলে গেছে। নবী বলছেন যে আপনার 145 বছরের জীবনে যা অপরাধ ছিল, এই একবার আমিন মিলার কারণে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। একটু চেষ্টা করেন। অনুরোধ, বক্তব্য দেশের মাটিতে বহু হয়, কিচ্ছা কাহিনী, আর লাখ লাখ টাকা নিয়ে হুজুরের বাড়ি গাড়ি হয়, ইসলামের কোনো উপকার হয় না। একটু চেষ্টা করেন। আমরা বিশ্বাস করি আমাদের আলোচনায় 5টা শ্রোতাও যদি আসে, তারা আমল করার মানসিকতা নিয়ে আসে, এটা আমরা বিশ্বাস করি। একটু চেষ্টা করেন। দ্রুত বলবেন না। ইমামের সাথে হোক ভালো, 2-1 সেকেন্ড পরে হোক আরো ভালো। অনুরোধ, কখনো যাতে ইমামের আগে একটু প্র্যাকটিস করেন, একটু প্র্যাকটিস করেন, সংশোধনী আন পারবেন। দেখেন, কখনোই যাতে ইমামের আগে, সাথে হোক ভালো, সাথে হতে গেলে ইমাম একটু টান দিয়ে বেশিক্ষণ আমিন বলবে, আপনি আমিন বলে ছেড়ে দিবেন। সন্দেহ হয় আগে পরে হওয়ার, আপনি পরে বলেন। জি, অনুরোধ করি কোশ্চিন কালেও যাতে ইমামের আগে না হয়, চেষ্টা করুন। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। শেষ হলো, অন্য একটা সূরা পড়লেন, রুকুতে যাচ্ছেন। প্রথম যেইবার তাকবীরে তাহারিমা দেওয়ার সময় হাত তুলেছিলেন, ওইভাবে আবার হাত তুললেন রুকুতে যাওয়ার আগে। আল্লাহু আকবার। আপনি কেরাত যখন পড়বেন তখন আপনার দৃষ্টি থাকবে সিজদার জায়গাতে। রুকুতে যখন যাবেন, হুজুর বলেছে বৃদ্ধাঙ্গুলের দিকে থাকবে, যেটা ডাহা মিথ্যা কথা। ওই সময় সিজদার জায়গাতে আপনার নজর থাকবে। আপনাকে বলছিলাম, রুকু থেকে যখন উঠছেন তখন পড়ছেন, রুকুতে গিয়ে দোয়া পড়ছেন, তাসবিহ পড়ছেন, সুবহানা রাব্বিয়াল আযীম অথবা সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়া রূহ, আর অন্যান্য দোয়াগুলি আছে। কমপক্ষে 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 3 বার। 3 বার বলার হাদিস কিন্তু নেই, কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেন। রুকুর তাসবিহটা গুরুত্বপূর্ণ, এজন্য আমরা কমপক্ষে 3 বার বলবো। উপরে যখন যাবেন তখন জুড়বে, জুড় যাই হোক, অসুবিধা নেই। আপনি শুনেছেন 3, 5, 7, 9, 11, 13, 17, 19, 25 হতে হবে, যিনি একটা ভুল ধারণা। কমপক্ষে 3 বার, উপরে জুড়বে, জুড় যাই হোক, কোনো অসুবিধা নেই। আপনি পড়লেন, এবার রুকু থেকে উঠছেন কওমার দোয়া নিয়ে। রুকু থেকে ওঠার সময় আর একবার হাত তুললেন। কয়বার হলো? 3 বার। 1 আল্লাহু আকবার, সানা ফাতেহ নসরা। রুকুতে যাওয়ার সময় একবার,
রুকু থেকে ওঠার সময় আর একবার কওমার দোয়া পড়ছেন, সামি আল্লাহ